ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব HOME যদি হোম হয় তাহলে COME কম কেন হয়নি, কাম কেন হচ্ছে, এটা অনেকের ডাউট আছে। এবং সেকেন্ডে আলোচনা করব DOVE যদি ডাব হয় তাহলে GLOVE গ্লোব কেন হয়, গ্লাব কেন হয় না। এই দুটো জায়গায় অনেকেই কনফিউশনে আছো, বাট গ্যারান্টি দিয়ে বলছি আজকের পুরো ক্লাসটি যদি মন দিয়ে করো আর এই কনফিউশন থাকবে না। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, অতএব সবাই মনোযোগ দিয়ে করবা। চলো শুরু করি। ফার্স্ট টিপস, যেমন HOME এর উচ্চারণ আমরা করি হোম, ঠিক আছে? তাহলে COME এর জন্য কম কেন করি না, কাম কেন করি? এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে এখানে একটা ওয়ার্ড প্যাটার্ন আছে OME, এর জন্য উচ্চারণ হয় ওম। এটা আমরা আগের ক্লাসে ওয়ার্ড প্যাটার্ন এর ভিডিওতে দেখে আসলাম। তার আগে অনলাইন কোর্সে ভর্তি চলছে, আর 5 দিন ভর্তি নেওয়া হবে। যারা ভর্তি হতে চাও নিচের ফোন নম্বরে ফোন করো। উচ্চারণ, রিডিং, বানান এবং নাম এই পুরো জিনিস শেখানো হয়। প্রথমে আমাদের জানতে হবে OME, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করি ওম। যেমন একটি এক্সাম্পল দেখো, HOME। এবার এখানে দেখো ভাওয়েল ও আছে, তাহলে ও এর জন্য আমি রুল চেক করব? একদমই না। কেন? কারণ আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে। তাহলে উচ্চারণ করো এইচ এর জন্য হো, OME, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, কারণ শব্দের শেষে আছে, এর জন্য উচ্চারণ হই ওম। তাহলে হো প্লাস ওম, হোম, ঠিক আছে? চলো তাহলে এরকম ভাবে আরেকটি ওয়ার্ড দেখে নিই। DOME কি হবে? ডোম। কেন? কারণ ডি এর জন্য ডো। নেক্সট OME, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ওম। তাহলে ডো প্লাস ওম, ডোম। OME আমরা যদি কোনো শব্দের একদম শেষে দেখতে পাই তার জন্য ওম উচ্চারণ করব। কিন্তু COME এর জন্য কি উচ্চারণ করব? কম নাকি কাম? কারণ এখানে দেখো, এখানে সি আছে, সি এর জন্য কো হই। এবং OME এটা আমরা এক্ষুনি শিখলাম, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হই ওম। তাহলে কো প্লাস ওম, কম। এটা একদমই ভুল, এটা ভুল উচ্চারণ। কেন? কারণ এখানে কম হবে না, এর উচ্চারণ হবে কাম। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? আমি আগের ক্লাসেই বললাম যে প্রত্যেক রুলসের কিছু কিছু ব্যতিক্রম থাকে। যেমন OME এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় ওম। একই রকম ভাবে এরও কিছু ব্যতিক্রম আছে। যেমন COME কম না হয়ে কাম হয়, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম, মানে এখানে রুলস কাজ করবে না। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যেমন SOME এর জন্য উচ্চারণ হয় সাম, সোম কিন্তু না। আমাদের নিয়ম অনুযায়ী এস এর জন্য দন্তস, OME ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হওয়ার কথা ওম, মানে সো প্লাস ওম, সোম। বাট সোম হয় না, এটা হয় সাম। কেন হয়? ব্যতিক্রমের জন্য। ব্যতিক্রমগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন COME কাম, SOME সাম, এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম। বাকি যে কোনো ওয়ার্ডের শেষে যদি OME দেখতে পাও তার জন্য ওম সাউন্ড করে দিবা, বিকজ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ক্লিয়ার? এই দুটো জিনিসকে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস। LOVE যদি লাভ হয় তাহলে MOVE মাপ কেন হয় না, এটা মুভ কেন হয়? এই জিনিসটা যদি বুঝতে চাও তার আগে আমাদের বুঝতে হবে OVE এর জন্য 3টি সাউন্ড হয়, ওভ, আভ এবং আরেকটি হই উভ। এই 3টি সাউন্ড হয়। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হয়, এটা আমাদের জানতে হবে। এটাই অনেকেই জানছো না, তাই উচ্চারণ পড়তে গিয়ে অনেক সময় ভুল হচ্ছে। যেমন দেখো, প্রথমে আমরা দেখে নেব OVE এর জন্য ওভ কখন হয়। এটাকে ওয়ার্ড প্যাটার্ন এর মতো করে আমরা মনে রাখতে পারি, ওয়ার্ড প্যাটার্ন কিন্তু না। যেমন দেখো গ্লোব, এর উচ্চারণ আমরা ভুল করেও গ্লাব করব না, কারণ এখানে ও আছে। আমি বলেছিলাম কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল থাকে সেখানে রুল চেক করতে হয়। ও ভাওয়েল তাই এর জন্য ভি, ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে VCV। ও VCV রুলে আছে, ও এর লং সাউন্ড ওকার হই। তাহলে জি, জি এর জন্য গো, এল এর জন্য লো, কি হলো? গোয়েলো, গ্লো। এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এখানে যুক্তক্ষর হলো। এখানে যদি ভুল করেও যুক্তক্ষর না করো তাহলে উচ্চারণ এবং সাউন্ড অন্য হয়ে যাবে। তাই কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড যারা জানছো না, আমার ভিডিও করে দেওয়া আছে, গিয়ে একবার দেখে আসো। GL এর জন্য হবে গ্লো, ঠিক আছে? ও, ও এর জন্য এক্ষুনি সাউন্ড পেলাম VCV রুল, লং সাউন্ড ওকার। তাহলে কি হলো? গোয়েলোয়ে ওকার। ভি, ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট। এই শব্দটির উচ্চারণ কি হলো? গ্লোভ। একে আমরা ভুল করেও গ্লাভ বলতে পারবো না,
তাহলে একে আমরা রুলস দিয়ে বা ওয়ার্ড প্যাটার্ন এর মতো করে মনে রাখতে পারি। ঠিক আছে, এবার দেখে নেব খুব গুরুত্বপূর্ণ ও ভিই এর জন্য আব কখনো হয়। যেমন দেখো DOVE, একে অনেকে উচ্চারণ করে ডব, আবার কেউ কেউ করে ডাব, কিন্তু সঠিক উচ্চারণ কোনটা? মনে রাখবা, কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল ও থাকে সেখানে ও এর জন্য আকার সাউন্ড হয়। এবার কোশ্চিন হচ্ছে কখনো হয়। আমরা তো এক্ষুনি দেখে আসলাম লং সাউন্ড হয়, যেমন DOVE ডব, একে ডব উচ্চারণ করব না, এর উচ্চারণ করব ডাব। কেন করব? কারণ ও এর জন্য আকার সাউন্ড হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ও এর পরে যদি NVEUTH এই 4টি লেটার এর যে কোনো একটি থাকে তাহলে আমরা ও এর জন্য আকার সাউন্ড করব। ক্লিয়ার? চলো এবার দেখো DOVE, এটা ডব হবে নাকি ডাব হবে? এখানে ও আছে, ও এর জন্য আকার সাউন্ড হই। এক্ষুনি আমরা নিয়ম দেখলাম, চেক করে নাও। ও এর পরে, পরে মানে ডান পাশে, ডান পাশে দেখো VE আছে। এই জায়গায় যদি আমাদের UTHN বা VE যদি থাকে তাহলে ও এর জন্য আকার সাউন্ড হয়। এখানে ও এর জন্য রুলস চেক করতে হয় না, এটাকে মনে রাখবা। অনেকে এই জিনিসটাই জানছো না। যেমন ডি এর জন্য ডো, ও এর জন্য আকার। এখানে কিন্তু ও এর জন্য লং সাউন্ড হবে না, রুলস চেক করার দরকার নেই, কারণ ও এর জন্য আকার সাউন্ড পেয়ে নিয়েছি। তাহলে ডি এর জন্য ডো, ও এর জন্য আকার, ভি এর জন্য ভো। এবার একসঙ্গে উচ্চারণ করো DOVE ডাব, শেষের ই সাইলেন্ট, মনে থাকবে? চলো তাহলে আরেকটি ওয়ার্ড দেখি, আরো ভালো করে বুঝতে পারবা। ও এর জন্য সবাই জানছে লং সাউন্ড হয়, বাট ও এর সাউন্ড আকারও হয়। এই নিয়মটা ভালো করে মনে রাখবা। যেমন দেখো LOVE, এই ওয়ার্ডটার উচ্চারণ সবাই জানছো, এর উচ্চারণ হয় লাভ, বাট কেন হয়? এখানে দেখো ও আছে, ও এর পাশে মানে ডান পাশে VE আছে। এক্ষুনি আমরা নিয়ম দেখে আসলাম, যদি VE থাকে তাহলে ও এর জন্য আকার হয়। যেমন এল এর জন্য লো, ও এর জন্য আকার, ভি এর জন্য ভো। লাভ, শেষের ই সাইলেন্ট। সো আমরা প্রথমে মনে রাখবো যে ও এর জন্য আকার হচ্ছে কিনা, যদি না হই তারপরে রুলস চেক করব। ওকে, এবার দেখে নেব ও এর জন্য হস্যকারও সাউন্ড হয় কিছু কিছু জায়গায়। যেমন দেখো MOVE, এর উচ্চারণ আমরা মোভ বা মাভ এরকম করতে পারবো না। যেমন আগের টিপসে এক্ষুনি দেখলাম ও এর পরে যদি VE থাকে ও এর জন্য আকার সাউন্ড হয়, তাহলে এখানে ও এর জন্য আকার হবে? একদমই না। কেন হবে না? কারণ জাস্ট একটু আগেই বললাম যে টিপসের কিছু কিছু ব্যতিক্রম থাকে, ওই ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড MOVE, এর উচ্চারণ মুভ হবে, এম এর জন্য মো। এবার ও এর জন্য লং সাউন্ডও হবে না, আকারও হবে না, কিচ্ছু হবে না। ও এর জন্য হস্যকার হবে। কেন হবে? বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই ও এর জন্য হস্যকার, ভি এর জন্য ভো, এবং শেষের ই সাইলেন্ট MOVE, এর সঠিক উচ্চারণ মুভ। একে ভুল করেও কেউ মাভ এরকম উচ্চারণ করবা না। একই রকম ভাবে আরেকটি ব্যতিক্রম হচ্ছে PROVE, এখানেও ও এর পাশে VE আছে, তাহলে ও এর জন্য আকার হবে, বাট হবে না, ও এর জন্য হস্যকার সাউন্ড হবে। কেন হবে? কারণ এই দুটো ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম, মুভ এবং প্রুভ। চলো উচ্চারণ করো। পি এর জন্য পো, আর এর জন্য রফলা, মানে পোয়ের রফলা। ও এর জন্য হস্যকার, তাহলে কি হলো? পোয়ের রফলা হস্যকার। নেক্সট ভি এর জন্য ভো, শেষের ই সাইলেন্ট, তাহলে একসঙ্গে উচ্চারণ করো PROVE প্রুভ। সো শুধু নিয়ম জানলে হবে না, নিয়মের ব্যতিক্রমগুলোও জানতে হবে। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো। যেমন DOMECLOVE, এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখন কোনটা সাউন্ড ইউজ করতে হয় খুব ভালো করে বুঝে নিয়েছো। চলো তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।